রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি, আর আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সবাই ভালোই আছো। এই দেখো পুরা কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না। দেখো সকালবেলা কেমন কুয়াশা হয়েছে। সকাল সকাল স্নান টান করে কাপড় চুপড় মিলতে চলে এলাম। প্রথমে আমি স্নান করে কাপড় ছেড়ে আগেই সবার প্রথম আমি গোপাল সেবাটা করে নিই, তারপরে বাদবাকি কাজ করি। এই যে ছাদে কাপড় চুপড় মেলামেলি করেছি, মেলামেলি করে তারপর আবার যাব নিচে। আর রান্নাঘরে তোমরা দেখে এটা অবাক হয়ে যাচ্ছে তাই তো, যে এরা চা খায় না তো চা কেন করছে? হ্যাঁ, চা করছি কেন? আমাদের মিস্ত্রির জন্যে। এবার এটা ভাবছে তো যে আমার বরকে মিস্ত্রি বলেছিলাম মজা করে, তো সে আমার বরের জন্যে। না না, আমার বরের জন্যে নয়, আমাদের এবারে সত্যি সত্যি মিস্ত্রি কাজে লেগেছে, তো তাদের জন্য চা করছি। আর এই যে কুকারে মটর সিদ্ধ বস করে দিয়েছি। আর জানো তো আমাদের চা খাওয়া হয় না বলে সেরকম করে ঘরে হচ্ছে যে চা আর প্যাকেটের দুধটা রাখা হয় না। যখন কেউ আসে তখন হচ্ছে যে মানে এই যে মিস্ত্রিরাই, আত্মীয় স্বজন তো কেউই আসে না, তো যখন মিস্ত্রি কোনো কাজে লাগে তখন কিনে আনা হয়, আর এই প্যাকেট সমেত ধরেই মানে চা করে নেওয়া হয়। প্যাকেট থেকে বের করছি সেই জন্যে। আর যখন অল্প রয়ে যায় তখন বাইরে রেখে দেওয়া হয়। আর রাখার মতো কিছুই হয়নি, কারণ শেষ হয়ে যায় যতক্ষণ দিন কাজ করে প্যাকেটের চা আর দুধ শেষ হয়ে যায়। তো যাই হোক, তো তোমাদেরকেও দেখাবো কিসের কাজ হচ্ছে। এখন তো তবু তো যে মানে ছোট ছোট প্যাকেটের চা কিনে আনা হচ্ছে। যখন এই বাড়িটা হয়েছিল তখন জানো তো কত দিন লেগেছে, দেখতেই পাচ্ছ যে কত কিছু কাজ হয়েছে। তো তখন একবার বড় প্যাকেট পুরো বোম্বে থেকে চা পাতা আসতো, তখন আমার দিকে ভালো করে কাঁচের জারে রাখতে হতো যাতে চাটা না নষ্ট হয়। আর সেগুলো শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে ছোট ছোট প্যাকেট কিনে নেওয়া হয়। যাই হোক, মেজে মিস্ত্রিকে চা দিয়ে আসার পর আর চলে এলাম এই যে ঘুগনিটা করবো বলে। সেসব পেঁয়াজ আদা রসুন কাটাকাটি করছি। না, আদা রসুনটা আমি ছাড়াইনি, অবশ্য আমার মেয়ে ছাড়িছে। কারণ অনেক যখন লোকজন খাওয়া দাওয়া করে তখন একজনকে একটু অ্যাসিস্ট্যান্ট থাকতেই হয়, তাই না? না, যারা বড় দিদিদেরকে বলছি তারা সব কিছুতেই পারদর্শী, তো তাদের হয়তো লাগে না, হয়তো কেন তাদের লাগে না, সব দিক দিয়ে সব সামলে নিতে পারে। আর আমি পারি না, হয়তো আমার মতো আমার থেকে যারা ছোট তারাও পারে না। আবার আছে কিছু কিছু ছোট বোনেরাও সব সামলে নিতে পারে। তো যারা পারে না তাদের একটু সহযোগিতা করার জন্য যদি একজন থাকে তাহলে কোনো ভয়ই নেই, তাই না? আর দেখো এই যে শাকের আঁটি সব সব দেখতে পাচ্ছ যে এসব আমার বর শাক আলু সেও হাতাহাতি কেটে দিয়েছে, দুজনে মিলেই কাটাকাটি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সময়ের মধ্যে। আর এই দেখো আমার ঘুগনিটা আমি করতে করতে তোমাদেরকে আমাদের মিস্ত্রি দেখিয়ে দিই কি করছে। সাবমার্সেল বসাচ্ছে, দেখেছো? এই যে এতগুলো লোক। যাই হোক, আমাদের মিস্ত্রি জানো তো খুবই ভালো। ভালোটা কেন বলছি জানো তো, সকলদের 4 দিন 5 দিন করে বসাতে লাগছে সময়, আর আমাদের 2.5 দিনের ভিতরে সাবমার্সেলটা বসিয়ে দিচ্ছে। সেই জন্যে বললাম ভালো, কারণ আমাদের খুব তাড়াতাড়ি দরকার ছিল, এমার্জেন্সি জলের দরকার ছিল। তো বলার পরেই 2.5 দিনের ভিতরে বসিয়ে দিয়েছে, আমাদের কথাটা রেখেছে, সেই জন্য বলছি খুব ভালো। তো মিস্ত্রির দিকে দেখানো হয়ে গেল, এবারে চলে এলাম রান্না করতে। আমরা মুড়ি খেয়ে নিয়েছি, সেটা দেখানা, কারণ আমার মেয়ে যেন তো রেগে যায় যখন খেতে বসি, ফোনের ভিডিওটা চালু করলে ও রেগে যায়, সেই জন্যে ওইটা আর দেখানো হলো না। দেখো কত বড় হাঁড়ি কড়া নিয়ে রান্না করতে বসে গিয়েছি, আর পেঁয়াজটা কুচানো হয়নি, তো রান্নাও করেছি আর পেঁয়াজটা কুচাচ্ছি। তো রান্না কি হচ্ছে সেটা আগে বলে দিই, তারপরে আর একটা কথা বলবো। রান্না করছি যে আলু ভাজা, আলু ভাজাটায় পোস্ত ছড়িয়ে দিচ্ছি, আর শাকের চচ্চড়ি হবে, মাংসের ঝোল হবে, তারপরে ভাত হবে। তো এইগুলো রান্না করতে করতে আমি এবারে আমার একটা কিছু কথা বলি। এটা শুধু সম্পূর্ণ ছোট বোনেদের জন্যে। তোমরা যখন কোনো কিছু কাজ করতে পারো না, কেউ অনেকে অনেক কিছু বলবে, তখন মন ছোট করো না। আর কেন বলছি এটা, কারণ বড় বড় দিদিরা সব কিছুতেই পারদর্শী হয়, হয়তো আমরা ছোটরা অনেক কিছু পারি না, কিন্তু সময়ের সাথে সাথে শিখে যাই। সেই জন্যে বলছি যে মন ছোট করো না। আমার যখন বিয়ে হয় জানো তো, বিয়ের আগে একটা কিছু কাজ করতে জানতাম না, বিয়ের পর সব আমার শাশুড়ির কাছে কাজ শিখেছি। তো 3 থেকে 4 জন রান্না করতে পারতাম, তারপরে 5 জনের রান্না করতে পারতাম, তার থেকে আর বেশি লোকের রান্না করতে পারতাম না। তো আমাদের বাড়িতে যখন প্রথম প্রথম কেউ অতিথি আসতো, আমি তখন জানো তো এত নার্ভাস হয়ে যেতাম, ঠিক করে রান্না করতে পারতাম না, অনেক কিছু অসুবিধা হতো। তো আমাকে অনেকে অনেক কথা বলতো যে আসবে তো 2-3 জন, তাহলে কেন এখন থেকে এত কিছু করছিস, মানে অনেক কথা। সেই নিয়ে মনটা ছোট করিনি, রাগও করিনি, অভিমানও করিনি। আমি তখন শুধু ধৈর্য ধরে থাকতাম যে আমিও একদিন না একদিন পারবো রান্না করতে। দেখো আজকে আমি সবই পারছি। হ্যাঁ, হয়তো বেশি অনেক লোকে রান্না করতে পারবো না, কিন্তু 10-12 জনের তো রান্না করতেই পারবো, সেটা আবার শুধু ঘরেই, অন্য কোথাও নয়। আর তার জন্য একটা সাহায্য করার জন্য মানুষের দরকার তবেই। আর এই কথাটা জানো তো শুধু তোমাদেরকেই বলছি, আর আমাদের এখানে কাউকে বলিনি। কেন জানো তো, সবাই জানে আমি পারি না, তো আমি পারি না, তাদেরকে আমি দেখাতেও চাই না যে আমি কি পারি। তো সেই জন্যে তাদেরকে কাউকে বলিওনি আর বলতেও চাই না। আমার মনে হয় যে আমি কি পারি কি পারি না সেটা কাউকে বলার দরকার নেই। আর বলা মানে তাদেরকে বোঝানো হচ্ছে যে আমি এটা পারি, কিন্তু আমি তাদেরকে বোঝাতে যাবই বা কেন, বা বলবই বা কেন? আমি যা তাই সেটা নিয়েই ঠিক আছি।
এই যে এত সব কথা বলতে বলতে আমার মাংসটাও কষা হয়ে গিয়েছে। তো আমার বর মাংসটা তুলে রেখে দিল, কিছু মিস্ত্রিদের জন্য আর কিছু আমাদের জন্যে। মাংসটাতে জল দিয়ে আর মাংসের ঝোলের কোড়াটা ছোট চুলাটাতে বস করে দিয়েছি। ভাতটা বসিয়ে দিচ্ছি। যাই হোক, আজকে রান্না হচ্ছে 9 জনের। তো এই দেখো বড় হাঁড়িয়ে ভাত বসেছি আর সব কিছু রান্না করে ফেলেছি। তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে বলে আমি ভাবলাম যে ঝোলটা ফুটবে ওখানে, তো আস্তে আস্তে করে হোক আর ভাতটা ততক্ষণ বড় গ্যাসে হয়ে যাক, তরকারিটাও গরম থাকবে আর ভাতটাও হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি সময়ে আমরাও খেতে পারবো আর মিস্ত্রির দিকেও খেতে দিতে পারবো। এসব হচ্ছে। আর আরেকটা জানো তো কি, আমাদের কোনো আত্মীয় সেরকম করে আসে না, নেই বলতে গেলে, সবাই আছে অথচ তবু কেউ নেই। আর আমি সেই জন্যে ঠিক সাহস পেতাম না রান্না করার জন্যে, যে আমি পারবো কি পারবো না। এই যদি মা থাকতো আমার, তো আমাকে সমস্তটা হাতে ধরে শিখিয়ে দিত, বকে ভালোবেসে। তো সে তো আর নেই। তো যাই হোক, সেই কাজটা অন্য একজন করেছে। তো তারপরে সব থেকে বড় সাহস আমার বর আমাকে জুগিয়েছে। প্রত্যেকটা মেয়ের পাশে তার স্বামী যদি বলে আমি আছি, তুমি এগিয়ে চলো, তুমি এটা পারবে, এভাবে যদি কেউ সাহস যোগায়, যে কোনো কাজের ক্ষেত্রে স্বামীরা যদি ভালোবেসে সাহস যোগায়, পাশে থাকে, তাহলে মনে হয় না পুরো পৃথিবী জয় করে নেব, যে তুমি পারবে, তুমি করো, আমি আছি। তো সে আমার হাতে হাতে কাজ আগিয়ে দিত। তারপর থেকে তখন থেকেই আমি সাহস পেয়েছি, কাজ করি আর এখন করতে পারি। আমি তো নিজেকে নিজে দেখে অবাক হয়ে যাই, আগের আমি আর এখনের আমি। সত্যি বড়রা যে বলে মেয়েরা জলের মতো, যেই পাত্রে রাখবে সেই পাত্রে আকার নিয়ে নেবে, ঠিকই কিন্তু তারা অনেক কিছু দেখে তারপরেই বলে। এই যে দেখো এখানে পূজা হচ্ছে, পূজা করে মটর ফটর সব নামাবে, ভাবলাম এটা একটু দেখিয়ে দিই। আমরা মেয়েরা অনেক কিছুই করতে পারি, শুধু একটু ভয়ের জন্য আমরা পেছিয়ে যাই। কেউ যদি এসে পাশে এসে বলে যে তুমি পারবে, এগিয়ে যাও, এটা করো, তো আমরা তখন সব কিছু পার করে যাই, সব করে ফেলি, তাই না? যে কোনো কাজের ক্ষেত্রেই শুধু একটু সাহসের দরকার। পুরুষ হোক বা নারী, সবারই কিন্তু একটা সাপোর্টের দরকার হয়, তাই না? যেমন বলে না, একটা পুরুষের সাফল্যের পেছনে একটা নারী থাকে, তেমন কিন্তু একটা নারীর সাফল্যের পেছনেও পুরুষই থাকে। যাই হোক, এই দেখো, এই যে মিস্ত্রি ড্রাইভারে ভাত খাবে বলছে, পুরো কাজ কমপ্লিট করে যখন কে খাওয়া দাওয়া করবে বলেছে, তখন সন্ধে হয়ে গিয়েছে। আর আমাকে এত খারাপ লাগছে যে আমি যদি জানতাম যে সন্ধ্যের পরে খাবে, তাহলে পরে আমি সন্ধেবেলা ভাতটা বসাতাম, তো গরম গরম ভাতটা দিতে পারতাম। কিন্তু আমি তো আর বুঝতে পারিনি, সকাল থেকে এত তাড়াতাড়ি করে রান্না করাটাই আমার বৃথে হলো। দুটো চুলোই রান্না করেছিলাম। তো যাই হোক, একটা মিস্ত্রি বলেছিল যে 2 ঘন্টা আগে বলবো, তো আমি ভেবেছিলাম মজা করে হয়তো বলেছে। তো সন্ধেই হয়ে গিয়েছে, আর কি আর করবো। এই সন্ধ্যের পরে ভাত বাড়াবাড়ি করে জায়গা করে পরিবেশন করছি। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো।